প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাস আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের যে চলমান ক্লাস, এই ক্লাসে আমরা ইতিমধ্যে 3টি অধ্যায় আমরা সম্পন্ন করেছি: ইকুয়েশন, জার্নাল এবং মার্চেন্ডাইজ অপারেশন। আজকে আমরা ইনশাল্লাহ নতুন অধ্যায় নিয়ে কাজ শুরু করব, সেটি হচ্ছে স্পেশাল জার্নাল বা বিশেষ জাবেদা। স্পেশাল জার্নাল বা বিশেষ জাবেদা, এই অধ্যায়টি নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা শুরু করব। এই অধ্যায়টা একটা বেশ বড় অধ্যায়। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, এই স্পেশাল জার্নাল কি এবং এটা কেন সৃষ্টি হয়েছে, একটা কারবারের ক্ষেত্রে প্রয়োজনীয়তা কি? যেহেতু আমাদের হিসাব ব্যবস্থা সবই রিলেটেড কিসের সঙ্গে? জাবেদার সাথে। কারবারের সাথে, তাই না? একটা কারবারের সঙ্গে। তাহলে আমাদের এই স্পেশাল জার্নালের প্রয়োজনীয়তা কি, এটা আমাদের প্রথমে বলি। বিষয় হচ্ছে, দেখুন, আমরা যখন একটি কারবারের বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখবো, তখন কিন্তু অনেক অ্যাকাউন্টস আমাদের সামনে আসবে। ক্যাশ, রিসিভেবল, পেয়াবেল, বিল্ডিং, ইকুইপমেন্ট, ফার্নিচার, এরকম অনেক। কখনো ক্যাশ প্রদান, কখনো ক্যাশ কি গ্রহণ, তাই না? কখনো বাকিতে ক্রয়, কখনো নগদে ক্রয়, কখনো বাকিতে হুম। নগদে বিক্রয়, এরকম বহুবিধ হিসাব আমাদের সামনে আসবে। এখন যদি মনে করেন আজকেরা সেপ্টেম্বরের 24 তারিখ, আমার আজকের জানা প্রয়োজন যে এই সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমাদের কত টাকা দেনাদার আছে, হঠাৎ করে আমার জানা প্রয়োজন, তাহলে আমি কি সহজে জানতে পারবো? না। মনে করেন যখনই আমরা বাকিতে ক্রয় করি, সব বাকিতে ক্রয় বিক্রয় নগদ প্রাপ্তি প্রদান সব আমরা রেকর্ড করি, এক খাতায় সব রেকর্ড করে যাচ্ছি। যখনই যা হচ্ছে একটা খাতায় আমরা রেকর্ড করছি। এখন আমার জানা প্রয়োজন যে সেপ্টেম্বর মাসে আমরা মোট কত টাকা বাকিতে ক্রয় করেছি। আমরা কি সহজে বের করতে পারবো সেই এক খাতা থেকে? জানা না। সেপ্টেম্বর মাসে আমরা কত বাকিতে বিক্রয় করেছি, জানা হ্যাঁ প্রয়োজন। ভাই, পারবো। সেপ্টেম্বর মাসে আমাদের মোট পাওনাদারের সংখ্যা কত। তাহলে দেখেন, স্পেসিফিক তথ্য জানতে গেলে যদি সব হিসাব একটা জায়গায় নির্দিষ্ট করা হয়, তাহলে কিন্তু সহজে সেই তথ্যটা পাওয়া সম্ভব না, তাই না? তাহলে স্পেসিফিক তথ্য পেতে গেলে হিসাবও স্পেসিফিক স্পেসিফিক করতে হবে। স্পেসিফিক মানে কি, নির্দিষ্ট করতে হবে। আর এই হিসাবে নির্দিষ্ট করার প্রক্রিয়াই হচ্ছে স্পেশাল জার্নাল, অর্থাৎ বিশেষ জাবেদা। বিশেষ জাবেদার কাজটা কি? কাজটা হচ্ছে হিসাবের বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে হিসাবকে শ্রেণী বিভাগ করতে হবে, শ্রেণী বিভাগ করতে হবে। এবার যে ধরনের হিসাব, সেই ধরনের হিসাবের বইতেই হিসাব রাখতে হবে। যেমন আমরা যদি বলি, ঠিক আছে, আমরা সকল বাকি ক্রয়গুলো একটা খাতায় হিসাবভুক্ত করব, সকল বাকি বিক্রয়গুলো একটা খাতায় হিসাবভুক্ত করব, যখনই আমরা নগদ টাকা পাবো অর্থাৎ ক্যাশ রিসিভ করব, সকল ক্যাশ রিসিপ্ট আমরা একটা খাতায় লিখব, সকল ক্যাশ পেমেন্ট একটা খাতায় লিখবো। এবারে যদি আমরা আলাদা আলাদা করে হিসাবটা রাখি, তাহলে এবার আমার জানা যদি প্রয়োজন হয় যে আমার মোট বাকি ক্রয় কত, তাহলে আমি কোন হিসাবে খাতাটা বের করব? যেখানে আমি আলাদা আলাদা যেটা ক্রয় করছি সংক্রান্ত সেটা। এন্ট্রি গুলো করেছি, তাই না? শুধু সেই খাতাটাই হুম। বের। যদি আমার জানা প্রয়োজন হয় সেপ্টেম্বর মাসে আজকে পর্যন্ত আমি কারবারে মোট কত টাকা আমরা রিসিভ করছি, তাহলে আমরা কোন খাতাটা বের করব? ক্যাশ রিসিপ্ট খাতাটা বের। রিসিভে যে খাতাটা ওইটা। যদি আমার জানা প্রয়োজন হয় আমরা সেপ্টেম্বর মাসে মোট কত টাকা প্রদান করেছি বিভিন্ন জনকে বিভিন্ন কারণে, শুধুমাত্র ক্যাশ পেমেন্ট খাতাটা বের করব। এই দেখেন, তাহলে হিসাবকে স্পেসিফিক করার উদ্দেশ্যে যে আমাদের জার্নাল, সেটাকে বলা হয় স্পেশাল জার্নাল। এই স্পেশাল হ্যাঁ। জার্নালের ক্লাসিফিকেশনটা আমাদের একটু দেখে নেব আমরা, যে এখানে ক্লাসিফিকেশনটা কিভাবে করেছে। দেখুন, প্রথমে বিশেষ জাবেদার একটা সহজ সংজ্ঞা আমরা দেওয়ার চেষ্টা করেছি: সমজাতীয় লেনদেন সমূহ। এখানে একটা কথা বলা আছে কি, সমজাতীয়। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, সমজাতীয়। সমজাতীয় লেনদেন সমূহ পৃথকভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বিশেষ জাবেদা বলে। তাহলে এখানে কিন্তু মূল বৈশিষ্ট্যটা হচ্ছে কি, লেনদেন সমূহ কি জাতীয় হতে হবে? সমজাতীয়। জাতীয়। সমজাতীয়। এবার সমজাতীয়তা আমরা কিভাবে ভিত্তি করে নির্দেশ করতে পারি? দেখুন, নিচে উল্লেখ করা আছে, বিশেষ জাবেদা সাধারণত কয় প্রকার? চার চার। প্রকার। একটা হচ্ছে সেলস জার্নাল, যেখানে আমাদের বিক্রয় সংগত জাবেদাগুলো আমরা লিপিবদ্ধ করব। একটা হচ্ছে পার্সেস জার্নাল, যেখানে আমাদের
ক্রয় সংক্রান্ত জাবেদা লিপিবদ্ধ হবে। একটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নাল, যেখানে সমস্ত নগদ প্রাপ্তিগুলো লিপিবদ্ধ হবে। আর একটা হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল, যেখানে সমস্ত নগদ প্রদানগুলো লিপিবদ্ধ হবে। এইভাবে যখন আমরা সমজাতীয়তার ভিত্তিতে, সমজাতীয়তা মানে কি, সব বিক্রয়গুলো এক জাতীয়, ক্রয়গুলো এক জাতীয়, প্রাপ্তিগুলো এক জাতীয়, প্রদানগুলো আলাদা জাতীয়। সমজাতীয়তার ভিত্তিতে আমরা হিসাবটাকে কি করছি, আলাদা করে ফেলছি। কথায় ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে করে মোটামুটি হ্যাঁ, আমাদের সমজাতীয়তার ভিত্তিতে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে আমাদের স্পেশাল জার্নাল বা বিশেষ জাবেদা। যাবে না। এবার এই স্পেশাল জার্নাল বা বিশেষ জাবেদা আমরা শুরু করব হচ্ছে এই পার্সেস জার্নাল দিয়ে। কোনটা দিয়ে? পার্সেস পারচেজ জার্নাল। জার্নাল দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। তাহলে স্পেশাল জার্নাল কি, মোটামুটি এক কথাকার ধারণা পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, এই কারবারের হিসাব ব্যবস্থাকে সহজ করার জন্য বা সহজে তথ্য পাওয়ার জন্য সমজাতীয়তার ভিত্তিতে হিসাব সমূহকে পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয় তাকেই বলা হয় স্পেশাল জার্নাল বা বিশেষ জাবেদা। বিশেষ। বিশেষ জাবেদা মূলত চার প্রকার: সেল জার্নাল, পার্সেস জার্নাল, ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট জার্নাল। আমরা আজকে আমাদের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ এই পার্সেস জার্নাল দিয়ে। তাহলে এই যেটুকু আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যাচ্ছি, আমরা একটু আলোচনা সামনে এগোচ্ছি। তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করব পার্সেস জার্নাল দিয়ে। ওকে, আচ্ছা, পার্সেস জার্নাল আমরা বাংলা তো বুঝতে পারছি। পার্সেস মানে কি? ক্রয়, জার্নাল মানে জাবেদা, মানে এটা কোন জাবেদা? ক্রয় জাবেদা। হ্যাঁ, ক্রয়। আসলে এবার এই ক্রয় ক্রয় জাবেদা সংক্রান্ত জার্নাল। রুলসটা কি বা বৈশিষ্ট্যটা কি সেটা একটু দেখি আমরা। প্রতিষ্ঠানের বাকিতে ক্রয় পার্সেস জার্নালের অন্তর্ভুক্ত হবে। তাহলে মূল শর্তটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখানে মূল শর্ত এখানে কি দিয়েছে? প্রতিষ্ঠানের ব্রাকেটে ক্রয় পারচেজ জার্নালের অন্তর্ভুক্ত হবে। এখানে মূল শর্তটাই হচ্ছে যে বাকিতে এই পার্সেস জার্নালে অন্তর্ভুক্ত হতে গেলে সেটা কি ক্রয় হতে হবে? কি ক্রয়? বাকিতে। বাকিতে বাকিতে। ক্রয়। তাহলে প্রশ্ন, এখানে নগদ ক্রয় কি আসবে না তাহলে? না, নগদ ক্রয় আসবে না। কেন আসবে না নগদ ক্রয়, বলুন তো একটু, কে বলতে পারেন? নগদ ক্রয় কেন পার্সেস জার্নালে আসবে না? সেটা তো ক্রয়। দেখুন, নগদ যখন ক্রয় করবো তখন আমার থেকে কি চলে যাবে? ক্যাশ চলে যাবে। নগদ টাকা। যদি ক্যাশ চলে যায় সেটা কোন জার্নালে অন্তর্ভুক্ত হচ্ছে শর্ত অনুযায়ী? যখন আমাদের থেকে ক্যাশ চলে যাবে সেটা কি পেমেন্ট হচ্ছে না? তাহলে সেটা কোন জার্নালে হুম। অন্তর্ভুক্ত হবে? একটু আগে আমরা কিন্তু আলোচনা দেখে ক্যাশ এসেছি পেমেন্ট। যে আমাদের ক্যাশ পেমেন্ট। জার্নাল মূলত চার প্রকার: পারচেস, সেলস, ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট। পেমেন্ট। তাহলে ক্যাশ যখন আমাদের থেকে চলে যাবে আমরা বলতে যাচ্ছি যে বাকিতে ক্রয় শুধুমাত্র কেন পার্সেল জার্নালে হবে, নগদ ক্রয় কেন পার্সেল জার্নালে অন্তর্ভুক্ত হবে না? তার কারণ হচ্ছে যখনই আমরা নগদ ক্রয় করব তখন আমাদের থেকে ক্যাশ চলে যাবে। আর ক্যাশ চলে গেলে সেটা পার্সেল জার্নালে না, হবে ক্যাশ পেমেন্ট জার্নালে। কোন জার্নালে? পেমেন্ট। ক্যাশ ক্যাশ পেমেন্ট। পেমেন্ট জার্নাল। এর কারণ আমার থেকে যখন ক্যাশ চলে যাবে সেটা ক্যাশ পেমেন্ট জার্নালের শর্ত মেনটেন করতেছে। তাহলে মনে রাখবো, পার্সেল জার্নালে অন্তর্ভুক্ত হওয়ার একমাত্র ওয়ানলি ওয়ান শর্ত, সেটা কি? বাকিতে ক্রয়। বাকিতে ক্রয়। বাকিতে ক্রয়। নগদ ক্রয় কিন্তু ভুলেও এখানে অন্তর্ভুক্ত হবে না। কথাটা কি ক্লিয়ার? হুম। জি ভাইয়া। পার্সেল জার্নাল কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। কলাম। একটা হচ্ছে সিঙ্গেল কলাম পার্সেল জার্নাল, আর একটা হচ্ছে মাল্টি কলাম। কলাম পার্সেল জার্নাল। দুই প্রকার। এবার একটু আমরা একটা বুঝি, সিঙ্গেল কলাম কখন করতে হবে বা কিভাবে করতে হবে, আর মাল্টি কলাম করতে বললে কি করতে হবে। দেখুন, এখানে স্পষ্ট লেখা আছে, সিঙ্গেল কলাম শুধু বাকিতে পণ্য ক্রয় অন্তর্ভুক্ত হবে, অন্য কোনো বাকি ক্রয় এখানে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, একটা কারবারে আমরা বাকিতে পণ্য ক্রয় বলতে কোন পণ্য বুঝি? যদি আমরা মার্কারের ব্যবসা করি তাহলে আমাদের পণ্য কোনটা? আমাদের ব্যবসা মনে করে মার্কার মার্কার। কোনটা? মার্কার। বা হুম। জীবন ব্যবসায় মার্কেট খেয়াল ছাড়া করে আর কোনো পণ্য কিছুর কোনটা? ব্যবসা করবো না আমরা। জি জি, কিছু না।
যদি আমাদের প্রোডাক্ট হয় ক্যালকুলেটর, তাহলে আমাদের পণ্য কোনটা? ক্যালকুলেটর, ক্যালকুলেটর, ক্যালকুলেটর। যদি আমাদের প্রোডাক্ট হয় ল্যাপটপ, পণ্য কোনটা? ল্যাপটপ। ল্যাপটপ, ল্যাপটপ। মানে বাকিতে পণ্য করে বলতে বোঝাচ্ছে আমি যে প্রোডাক্টের ব্যবসা করব, যখন শুধুমাত্র সেই পণ্যটা অর্থাৎ পারচেজ, যদি পারচেজ আমাদের বাকিতে হয়, তাহলে সিঙ্গেল কলাম করতে বললে শুধুমাত্র বাকি ক্রয় পণ্যতে ক্রয় অন্তর্ভুক্ত হবে, অন্য কোনো বাকি ক্রয় এখানে আসবে না। যেমন যদি সাপ্লাই বাকিতে ক্রয় হয়, সেটা কি সিঙ্গেল কলাম করতে বললে এখানে আসবে? সাপ্লাই বুঝলাম না। না। সিঙ্গেল কলাম পার্সেজ জার্নালের শর্ত কি? সিঙ্গেল কলাম পার্সেজ জার্নাল করতে বললে এখানে শুধুমাত্র হুম, বাকিতে কোন ক্রয় অন্তর্ভুক্ত হবে? পণ্য ক্রয়। পণ্য ক্রয়। পণ্য ক্রয় ছাড়া একটা কারবারে কিন্তু আরো বাকি ক্রয় থাকতে পারে, যেমন মণিহারি বাকি ক্রয়, ইকুইপমেন্ট বাকি ক্রয়, ফার্নিচার বাকি ক্রয় থাকতে পারে না? পারে কিনা? হুম। কিন্তু সিঙ্গেল কলাম করতে বললে এখানে শুধুমাত্র একটা বাকি ক্রয় অন্তর্ভুক্ত হবে, সেটা কি ক্রয়? পণ্য। পণ্য পণ্য। বাকি। আর পণ্য যখন আমরা কিনি, তখন আমরা কি নামে ডেবিট, কাকে ডেবিট করি বলেন তো? যখন কোনো পণ্য আমরা ক্রয় করি, পারচেস, পারচেস কে ডেবিট। পারচেস। পারচেজ। তার মানে শুধুমাত্র এখানে বাকিতে পারচেসটা অন্তর্ভুক্ত হবে, বাকিতে সাপ্লাই বলেন, ইকুইপমেন্ট বলেন, ফার্নিচার বলেন, ল্যান্ড বলেন, কোনো বাকি ক্রয় কিন্তু আর এখানে অন্তর্ভুক্ত হবে না। তাহলে সিঙ্গেল কলাম করতে বললে শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি মাল্টি কলাম করতে বলে, মাল্টি মানে কি? বহুবিধ। মাল্টি মানে কি? বহু। তার মানে এইখানে কিন্তু ওহো। বাকিতে সকল ক্রয় অন্তর্ভুক্ত হবে। কি লেখা আছে দেখেন, বাকিতে পণ্য ক্রয় সহ সকল বাকি ক্রয় এখানে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের এই ভাই, সিঙ্গেল কলাম আর মাল্টি হবে। কলামের পার্থক্য একটু আপনার বোঝা গেল? দেখেন তো, আমরা এখনই ছকে যাব, ছক দেখবো, একটা অঙ্ক আমরা করার চেষ্টা করব যদি সময়ের মধ্যে হয়। তাহলে আমাদের মূল আলোচনা ছিল আজকে, আমাদের পার্সেল জার্নাল যেটা শুরু করেছি আমরা, পার্সেল জার্নালের অন্তর্ভুক্ত করতে গেলে মূল শর্ত হচ্ছে এখানে কি করে অন্তর্ভুক্ত হবে? বাড়িতে ক্রয় করতে হবে। বাকিতে ক্রয়, শুধুমাত্র বাকিতে ক্রয় অন্তর্ভুক্ত হবে। এবার পার্সেল জার্নাল কয় প্রকার দেখলাম আমরা? দুই প্রকার। সিঙ্গেল কলাম করতে বললে এখানে শর্ত হচ্ছে শুধুমাত্র কি হবে এখানে? পণ্য পণ্য ক্রয়। বাকিতে শুধু ক্রয়। পণ্য ক্রয়, অন্য কোনো বাকি ক্রয় এখানে অন্তর্ভুক্ত করা যাবে না। আর মাল্টি কলাম করতে বললে আমাদের যে কোনো বাকি ক্রয় এখানে অন্তর্ভুক্ত হবে। সাপ্লাই যদি বাকিতে ক্রয় করি তাও এখানে অন্তর্ভুক্ত হবে। যদি আমরা বিল্ডিং কিনি, ল্যান্ড কিনি, যে কোনো বাকি ক্রয় এখানে অন্তর্ভুক্ত হবে। তবে মনে রাখতে হবে, কোনো প্রকার কোনো নগদ ক্রয় কিন্তু পার্সেস জার্নালে অন্তর্ভুক্ত হবে না। 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 নগদ ক্রয় চলে যাবে ক্যাশ পেমেন্ট জার্নালে। এই আলোচনাটুকু যদি হ্যাঁ আপনারা বুঝে থাকেন, নোট ডাউন করে নিতে পারেন, স্ক্রিনশট। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আমি ক্লাসে জয়েন করতে একটু দেরি হয়ে গেছে, ক্লাসটা কি রেকর্ড করা আছে? কোনো সমস্যা নেই, জি রেকর্ড হচ্ছে, আমরা ক্লাস কন্টিনিউ করি, আপনি রেকর্ডটা দেখে নেবেন। আচ্ছা প্লিজ, তাহলে আমরা যেখান আচ্ছা থেকে ঠিক পাচ্ছি আছে এখান ভাইয়া। থেকে শুরু করেন, এখান থেকে মনোযোগী হন। তাহলে সিঙ্গেল কলামের শর্ত হচ্ছে এখানে শুধু বাকি পণ্য ক্রয় অন্তর্ভুক্ত হবে। মাল্টি কলামের শর্ত হচ্ছে এখানে বাকিতে পণ্য ক্রয় সহ যে কোনো বাকি ক্রয় অন্তর্ভুক্ত হবে। তাহলে এই সংজ্ঞার হবে। ভিতর থেকে একটা উত্তর খোঁজার চেষ্টা করেন তো। তাহলে কোন অঙ্কের ফিগারটা বা স্ট্রাকচারটা বড় কি মনে হয়? সিঙ্গেল কলামে নাকি মাল্টি কলামে? কার স্ট্রাকচার বড় বলেন তো? মাল্টি ক্রমিক। মাল্টি সন্দেহে কলামে। মাল্টি কলাম, কারণ এখানে সকল ক্রয় অন্তর্ভুক্ত করতে হবে বাকিতে, তাই না? তাহলে আমরা একটু যাচ্ছি বা হুম। স্ট্রাকচার বা ছক দেখবো, যে ছকটা আসলে কেমন করতে হয়। আপনারা কি এটা হুম। স্ক্রিনশট দিয়েছেন? না দিলে সমস্যা নেই, কারণ হ্যাঁ ভাই। রেকর্ডিং একটু পরে করতে হ্যাঁ, হবে। দিছি। যাচ্ছি আমরা পরের কলামে। দেখুন উপরে কি লেখা আছে, একটু পড়ুন তো একজন, একটু কি লেখা আছে স্ক্রিনে, কি পাচ্ছেন আপনারা? Accrued purchase journal in periodic and perpetual inventory system. তার মানে হচ্ছে আবার একটা ঝামেলা আছে। একে তো দেখে আসলাম সিঙ্গেল আর মাল্টিপল, আবার এখন আবার পিরিয়ডিক পিরিয়ডিক পারপেচুয়াল। পারপেচুয়াল চলে আসে। স্বাভাবিক, কেন স্বাভাবিক না বলেন তো? কারণ আপনার মার্সেন্টেজ ইনভেন্টরি করে এসেছি, আপনি যখন পিরিয়ডিকে করেছেন তখন ক্রয়ের যাবে, তাই পিরিয়ডিক সিস্টেমে কাকে ডেবিট করছেন বলেন তো? পারচেস কে। কিন্তু যখন পারপেচুয়াল পার্সেস কে? করেছেন তখন ডেবিট করছেন কাকে? মার্চেন্ডাইজ পারচেজ। ইনভেন্টরি কে? এই যে পরিবর্তনটা, এই মার্চেন্ডাইজ পরিবর্তনটা অঙ্কের ইনভেন্টরি। উপর পড়বে না? যেহেতু আমাদের ক্রয় নিয়ে হুম। আমরা পার্চেস জার্নাল করবো, তাহলে এই যে ক্রয়ের জাবেদা যে ভেরিয়েশন আছে, এটারও তো একটা প্রভাব আছে, আছে না? এই জন্য পার্চেস জার্নাল পিরিয়ডিকও হতে পারে, আবার কিছু হতে পারে। পারপেচুয়াল। দেখি পারপেচুয়াল। আমরা একটু,
আমরা জাবেদের আগে দেখে যাচ্ছি, পিরিয়ডিকে জাবেদ আমরা সাধারণত কি দিয়ে থাকি যখন আমরা পার্সেল জার্নাল করি বাকিতে? Purchase debit, accounts payable, credit. আপনাকে জাবেদা কিন্তু আমাদের লাগবে না ছকে, এটা জাস্ট বোঝানোর জন্য আমরা দেখতেছি। হ্যাঁ, জাবেদা আমাদের কোনো প্রয়োজন নাই, রিমেম্বার মনে রাখতেছি। আর পারপেচুয়ালে যখন আমরা বাকি ক্রয় করি তখন জাবেদা কি দিই? Merchandise ইনভেন্টরি inventory, account ডেবিট, তাহলে অ্যাকাউন্টস এই যে পেয়াবল ক্রেডিট। একটা অপশনের ভেরিয়েশনের কারণে আমাদের পার্সেল জার্নাল পদ্ধতিগতভাবে দুটো হয়ে গেছে, পিরিয়ডিক আর কি পারপেচুয়াল। পারপেচুয়াল। হ্যাঁ, এবার দেখেন মূল যে জায়গাটা, তাহলে পার্সেল জার্নাল মূল আমরা আজকে আলোচনা করতেছি কোন জার্নালটা? purchase journal, এই পারচেজ পার্সেল জার্নাল। জার্নাল প্রথমত কলাম প্রকার হিসেবে একটা আছে সিঙ্গেল কলাম আর একটা আছে কি কলাম? multi-column, মাল্টি কলাম। সিঙ্গেল কলামের শর্তটা কে কে বলতে পারবেন? শর্ত কি ছিল সিঙ্গেল কলামের? শুধু বাকিতে পণ্য ক্রয়, পণ্য শুধু ক্রয়। পণ্য ধারে ক্রয়। আর মাল্টি কলামের শর্ত হচ্ছে সকল পণ্য, সকল যে পণ্য কোনো জিনিস বাকিতে ক্রয়, যে কোনো জিনিস। হ্যাঁ, এবার এই সিঙ্গেল কলাম পিরিয়ডিকও হতে পারে, আবার কিসে হতে পারে, পারপেচুয়ালও হতে আবার পারে। মাল্টি কলাম পিরিয়ডিকও হতে পারে, পারপেচুয়ালও হতে পারে। পারপেচুয়াল। এই তথ্যটুকু কিন্তু আপনার এতক্ষণ যে আলোচনা করলাম তার অ্যাড্রেস তথ্য হচ্ছে কিন্তু এই সামনে এইটুকু। হুম, কথা কি বুঝতে পেরেছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, একটু সামনে আমরা এগোই, দেখি আমাদের সামনে আর কি তথ্য অপেক্ষা করছে আমাদের জন্য। এবার আমাদের সামনে আসতেছে স্ট্রাকচার। লক্ষ্য করেন কোন জার্নালের স্ট্রাকচার, দেখেন তো এটা সিঙ্গেল কলাম পারচেজ, সিঙ্গেল কলাম পার্সেস জার্নাল, ব্র্যাকেটে লাগেছে পিরিয়ডিক অবলিক পারপেচুয়াল, দুটোই আমরা এক ছক দিয়ে বুঝবো, একটা ছক দিয়ে দুটো জিনিসই বুঝবো। সিঙ্গেল কলামটা আমরা বুঝবো, পিরিয়ডিকও বুঝবো, পারপেচুয়ালও বুঝবো। লক্ষ্য করেন প্রথম কলাম হবে কি? ডেট, ডেট, কারণ আমাদের প্রত্যেকটা লেনদেনের তারিখ থাকবে, সে তারিখগুলো আমরা ডেটে কলামে ফলো করবো। ডেট। আচ্ছা, এবার আসেন আমরা করছি কি জার্নাল করতেছি, এটা পারচেজ জার্নাল, পার্সেল জার্নাল। এটা কি নগদে ক্রয় নাকি ধারে ক্রয়? ধারে ক্রয়, ধারে করা। কারণ পার্সেল জার্নালের শর্ত হচ্ছে সকল ধারে ক্রয় এখানে অন্তর্ভুক্ত হবে, কোনো নগদ ক্রয় পার্সেল জার্নালে আসবে না। আচ্ছা, যদি আমরা ধারে ক্রয় করি, একের পর এক ধারে ক্রয় কারবারে হবে, আর আমরা কোন জার্নালে রেকর্ড করব? এই সিঙ্গেল কলামে, তাই তো? এখন এই ধারে ক্রয়গুলো আমরা করব, মনে রাখা প্রয়োজন কি আমরা পণ্য ক্রয় করছি যে সেটা নাকি পাওনাদারের নাম, তা মনে রাখা প্রয়োজন বলেন তো? আমি আবার পাওনাদারের নাম। আমি আবারও রিপিট নাম। করছি, আমরা যেহেতু সিঙ্গেল কলাম পার্সেল জার্নাল করছি, সিঙ্গেল কলামের শর্ত হচ্ছে ধারে পণ্য ক্রয়, এখানে সকল কি অন্তর্ভুক্ত হবে? সকল ধারে ধারে কি ক্রয়? পণ্য, পণ্য পণ্য ক্রয়। ক্রয়, পণ্য ক্রয়। সকল ধারে পণ্য ক্রয় এখানে অন্তর্ভুক্ত হবে। তাহলে ধারে পণ্য ক্রয় যখন অন্তর্ভুক্ত হবে তাহলে অবশ্যই পাওনাদার সৃষ্টি হবে নাকি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো কি পণ্য ক্রয় করলাম এইটা নাকি পাওনাদারের নাম, পণ্য ক্রয় করলাম তাই। তাই মনে রাখবো নাকি পাওনাদারের নাম মনে রাখতে হবে? আমাকে কোনটা রেকর্ড করতে হবে বেশি জরুরি কোনটা? পাওনাদারের নাম মনে রাখতে হবে। অবশ্যই পাওনাদারের নাম, কারণ পাওনাদার কে, কয় টাকা পাবে এটা আমার মনে রাখতে হবে। আচ্ছা, পাওনাদার কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট। পাওনাদার ক্রেডিট, তাহলে দেখেন ডেটের পরে কলামটার নাম কি দেখছেন? অ্যাকাউন্টস ক্রেডিট। ক্রেডিটেড। ক্রেডিট, তার মানে হচ্ছে ক্রেডিট। প্রত্যেকটা পাওনাদারের নাম এই ঘরে আমাকে রেকর্ড করতে হবে, এক্স লিমিটেড বা ওয়াই লিমিটেড বা যে কোনো যে পাওনাদারের নাম যে নাম থাকবে। এই অ্যাকাউন্টস ক্রেডিটেড এর কলামের কাজ হচ্ছে এখানে অ্যাকাউন্টস ক্রেডিটেড মানে কি যাবে দেয় যে ক্রেডিট, তাহলে ধারে পণ্য ক্রয়ের ক্রেডিট কে যাবে দেয়? পাওনাদার। তাহলে এইখানে সেই পাওনাদারের নামগুলো আমাদের এই কলামে আমাদের রেকর্ড করতে হবে। হবে। তাহলে অ্যাকাউন্টস ক্রেডিট কলামের কাজটা কি বোঝা গেল কেন এই নামটা অ্যাকাউন্টস ক্রেডিট হয়েছে? হ্যাঁ, আমরা এই কলামে কাদের রেকর্ড করব? পাওনাদারদের, পাওনাদারদের নাম, পেয়াবেলের নাম। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, এরপরে আসেন টার্মস। ধারে পণ্য ক্রয়ের টার্ম- ক্ষেত্রে কি টার্মস থাকে না? মার্চেন্ডাইজ কিন্তু আমরা করে এসেছি 2, 10, N30। হ্যাঁ। তাহলে ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে টার্মস থাকবে, সেই টার্মস গুলো আমাদের এই ঘরে ব্যবহার করতে হবে, যদি না থাকে ব্যবহার করব না। কথা ক্লিয়ার? জি। ইনভয়েস মানে চালানপত্র, ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অনেক সময় ভাউচার বা চালানপত্র এন্ট্রি দেওয়া থাকতে পারে, নাও পারে, থাকলে ব্যবহার করব, না থাকলে ব্যবহার করব না। পোস্ট রেফারেন্স, এই পোস্ট রেফারেন্সের কাজটা হচ্ছে ওই যে অ্যাকাউন্টস ক্রেডিট একজন পাওনাদারের নাম আমরা এখানে লিখবো, প্রত্যেকটা হিসাবের একটা অ্যাকাউন্ট কোড থাকে। অ্যাকাউন্ট কি থাকে? কোড। কোড এই থাকে, অ্যাকাউন্ট কোড অঙ্কে দেওয়া থাকতে পারে, যদি না দেওয়া থাকে আমরা নিজেদের মধ্যে ধরে নিতে পারবো। অ্যাকাউন্ট কোড কিভাবে ধরতে হয় সেটা আমরা পরে শিখবো, যে কিভাবে অ্যাকাউন্ট কোড ধরতে হয়।
তাহলে প্রত্যেকটা পাওনাদার বা প্রত্যেকটা হিসাব যেটা এই ঘরে রেকর্ড হবে, এই ঘরে তার একটা অ্যাকাউন্ট কোড আমাদের অবশ্যই এই ঘরে কি করতে হবে, বসাতে হবে। তাহলে পোস্ট রেফারেন্স ভাই কলামের কাজ হচ্ছে, কোডটা কি দেওয়া থাকবে? এই কোডটা অঙ্কে সরাসরি দেওয়া থাকতে পারে, যদি অঙ্কে দেওয়া না থাকে আমাদেরকে ধরে নিতে হবে, এবং সে ধরে নেওয়ার একটা সূত্র আছে, সেটা আমরা পরে আলোচনা করব। খুব ইজি। হুম। তাহলে আপাতত বুঝাচ্ছি কলাম এবং তার কাজ। তাহলে পোস্ট রেফারেন্স কলামের কাজ কি, অ্যাকাউন্ট কোড এখানে বসানো। ক্লিয়ার? এই হ্যাঁ, পর্যন্ত যেটুকু আলোচনা করলাম, কোনো প্রশ্ন আছে? ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, টার্মস, ভাই ইনভয়েস, পোস্ট রেফারেন্স। ওই ইনভয়েস নাম্বার না দেওয়া থাকলে কি ওই জায়গা ফাঁকা রাখবো? ফাঁকা থাকবে, এই ঘরটা ফাঁকা থাকবে। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো এতটুকু প্রশ্ন আছে বুঝেছি। কিনা প্লিজ? না, নেই, বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত প্রশ্ন না থাকে, লাস্ট আর একটা কলামের কাজ আছে। এবার মূল যে কলামটা, সেটা হচ্ছে যে আমাদের লাস্ট কলামটা লক্ষ্য করেন, জাবেদের উপর ভিত্তি করে করা হয়েছে। দ্যাট ইজ হ্যাঁ, পারচেজ ডেবিট অবলিক মার্চেন্টেজ লিমিটেড ডেবিট, একবারে বোঝানো হয়েছে। যদি আমাদের অঙ্ক হয় পিরিয়ডিক সিস্টেম, তাহলে আমরা ডেবিট করবো তাহলে কাকে? পারচেজ। পারচেজ ডেবিট, যদি পারপেচুয়াল ভিত্তিতে অঙ্ক, তাহলে আমরা ডেবিট করবো কাকে? মার্চেন্ডাইজ আর মার্চেন্ডাইজ যে ইনভেন্টরি, পদ্ধতি হোক সবসময় ক্রেডিট কে। অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল, ব্যাস, এই কলামে কাজ হয়ে গেল। একবার টাকা বসায় দেবো। মনে করেন আমরা এ লিমিটেডের কাছ থেকে 5,000 টাকা বাকিতে পণ্য কিনছি, তাহলে অ্যাকাউন্টস ক্রেডিটের ঘরে কার নাম দেবো? এ লিমিটেড। টার্মস দেবো 210 নেট 30, ইনভয়েস থাকলে দেবো, না থাকলে ফাঁকা। কোড নাম্বার মনে করেন বলা আছে 501, দেবো 501। এবার এই যে একবারে এই কলামে 5,000 টাকা দেওয়া মানে কি, এটা ডেবিটও হবে ক্রেডিটও হবে, টাকাটা একবারে পোস্টিং হয়ে যাবে। তাহলে আমাদের রেকর্ডটা হয়ে গেল। আবার অনেক অঙ্কে এই টাকা কলামটাকে দুই ভাগ করে দেয়। কি করে দেয়? দুই ভাগ দুই ভাগ করে। করে দেয়, এখানে ডেবিট অংশ দেয়, এই পাশে ক্রেডিট অংশ দেয়। তখন টাকাও কয়বার বসানো লাগে? দুইবার। 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 আর তা না করে আমরা জাবেদাও একবার বসাবো, টাকাটাও একবার বসাবো, তাহলে আমরা দুইবারে পোস্টিং হয়ে যাবে। আপনি এটাও করতে পারেন, অথবা এই জাবেদাকে দুই ভাগ করে, জাবেদা কলামটাকে এখান থেকে মাঝখান থেকে ডিভাইড করে দুই ভাগ করে দিয়ে, এখানে যদি আমরা পিরিয়ডিক হয় তাহলে কাকে ডেবিট করব? পারচেজ। আর পারপেচুয়াল হলে কাকে ডেবিট করব? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর এই পাশে পারচেজ, ক্রেডিট চলে আসবে কে? মার্চেন্ডাইজ অ্যাকাউন্ট ইনভেন্টরি, পেয়াবেল। পেয়েবল। এবার যদি 5,000 টাকা বাকিতে ক্রয় করছি মনে করো, তাহলে একবার ডেবিটে লিখতে হবে কত টাকা? 5,000 টাকা। 5,000। একবার ক্রেডিটে লিখতে হবে কত টাকা? 5,000 টাকা। 5,000। এটা আপনার দুইবার পোস্টিং দিতে হবে। আর যদি মনে করেন যে না ভাই, আমরা একটা কলামই দেখাবো, টাকার পোস্টিংও একবার দেখাবো, 5,000, তাহলে যেটা আছে এটা করবো। এই হচ্ছে আমাদের সিঙ্গেল কলাম আন্ডার পিরিয়ডিক এন্ড আন্ডার কি, পারপেচুয়াল। পারপেচুয়াল। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল অঙ্কে এখন যাব সিঙ্গেল কলাম নিয়ে। কোনো প্রশ্ন আছে এটুকে? না, না ভাইয়া। তাহলে আমরা একটা অঙ্ক দেখি একটু। ও, মাল্টি কলাম স্ট্রাকচার দেখে যাই একটু একবারে। মাল্টি কলাম স্ট্রাকচার দেখে নিচে চলে আসছে, লক্ষ্য করেন। ভাইয়া একটু আচ্ছা না, উপরে উঠাই দেন দি। না না, মাল্টি কলাম এখন দেখবো না। মাল্টি কলাম এখন দেখলে একটু ঝামেলা আছে। আমরা যেহেতু সিঙ্গেল কলাম দেখছি, আমরা সিঙ্গেল কলামের অঙ্কটা একটু দেখে আসি। ভাই এই অঙ্কে কি শুধু সিঙ্গেল কলাম আর মাল্টি কলাম এই দুই পদ্ধতি? ওই যে আমরা এখন আছে কিন্তু শুধুমাত্র পার্সেজ অর্ডার আছে, কিন্তু আরো আছে সেলস, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ক্যাশ রিসিট। আমরা চারটে মূল জাবেদা, তার একটা শুরু করছি পার্সেস জার্নাল। মূল জাবেদা কিন্তু চারটা: পার্সেস, সেলস, ক্যাশ রিসিট, ক্যাশ পেমেন্ট। তার আজকে শুরু করছি কোনটা? পারচেজ। পারচেজ। এই পারচেজ, পার্সেস আবার কয় প্রকার? দুই প্রকার। কি কি? সিঙ্গেল আর কি দুই সিঙ্গেল, প্রকার, মাল্টি। মাল্টিপল। সিঙ্গেল একটা মাল্টি। আজকে আলোচনা এতক্ষণ করতেছি সিঙ্গেল নিয়ে। সিঙ্গেলের পিরিয়ডিকও দেখলাম, আবার কি দেখলাম? পারপেচুয়াল দেখলাম। পারপেচুয়াল, মাল্টিপলটা এখন না, আগে সিঙ্গেলের অঙ্ক দেখি আমরা। আপনারা একটা আচ্ছা, ঠিক স্ক্রিনে একটা আছে। অঙ্ক দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা অঙ্ক? হ্যাঁ ভাইয়া। দেখতে আচ্ছা, পাচ্ছি। এখানে রিকোয়ার্ড স্পষ্ট বলা আছে সিঙ্গেল কলাম সিঙ্গেল পার্সেস কলাম, জার্নাল। পারচেজ জার্নাল। এবং আমরা পারচেজ জানি জার্নাল, সিঙ্গেল কলামের শর্ত হচ্ছে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় অন্তর্ভুক্ত হবে, এখানে অন্য কোনো ক্রয় অন্তর্ভুক্ত হবে হবে না। না। তাই হবে তো? না। হুম, ওকে, তাহলে আমরা একটু দেখি। সিঙ্গেল কলাম, এখানে কিন্তু পিরিয়ডিক বা পারপেচুয়াল কিছু বলা নেই। কিছু বলা আছে কি? না। যদি কিচ্ছু বলা না থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো খুশি যে কোনো একটা পদ্ধতিতে করতে পারি। ঠিক আছে ব্যাপারটা, যে কোনোটা অ্যাপ্লাই করতে পারি আমরা। হ্যাঁ, এটা ছোট্ট একটু আমরা দেখবো। পিরিয়ডিক।
ছকটা একটু দেখি। দেখেন হ্যাঁ ছকটা যেভাবে করছিলাম, ছকের সলিউশন পরে উপরে লিখছি আমরা কোম্পানির নাম খান ট্রেডার্স, এরপর লিখছি পার্সেস জার্নাল, ব্র্যাকেটে কি লিখছি Single column. সিঙ্গেল কলাম তারপরে আবার লিখছি নিচে আন্ডার কোন পদ্ধতি, সিঙ্গেল পিরিয়ডিক Periodic ইনভেন্টরি যেহেতু কিছুই বলে দেয়নি পারপেচুয়াল পিরিয়ড, আমরা লিখছি যে কোনো নাম পিরিয়ডিক ধরে নিয়ে করছি। পিরিয়ডিক হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, টার্মস, তারপরে আছে আমাদের ইনভয়েস, Invoice. রেফারেন্স। এবার দেখেন যেহেতু পিরিয়ডিক করছি তাহলে ডেবিট হবে কে, Purchase. পারচেজ ডেবিট ডেবিট হবে কিন্তু পারচেস, আর ক্রেডিট অবশ্যই কে অ্যাকাউন্টস পেয়াবেল। Payable. ক্লিয়ার? যাবে তো ক্লিয়ার নাকি? হ্যাঁ। এবার আমরা পোস্টিং একটা এন্ট্রি দেখে আসি, অঙ্কের একটা এন্ট্রি দেখে আসি। দেখুন প্রথম এন্ট্রি মে 1, পারচেস মার্চেন্ডাইজ ফ্রম এ স্টোর, টাকা ৮৫০০, টার্মস 28 and 30। তাহলে আমরা মার্চেন্ডাইজ ক্রয় করতেছি, পাওনাদারের নামটা মনে রাখতে হবে। পাওনাদারের নাম কি? A এ স্টোর। stores. আর টাকার এ পরিমাণ স্টোর ৮৫০০, টার্মস আছে ৮৫০০ 28 and 30। এখানে কোনো ইনভয়েস নাম্বার দেওয়া নাই। না দেখেন সলিউশন মে 1, অ্যাকাউন্টস ক্রেডিটর করে কার নাম দেওয়া আছে? A এ store. স্টোর এ স্টোর। পাওনাদারের টার্মস এর ঘরে টার্ম দেওয়া আছে, ইনভয়েস টাকা দেওয়া নাই। এবার রেফারেন্স এর ঘরে একটা টিক মার্ক দেওয়া। এখানে কোড নাম্বার না দিয়ে টিক মার্ক কেন আসলো এই ব্যাখ্যাটা আজকে দেব না, এই ব্যাখ্যাটা ইনশাল্লাহ আগামী ক্লাসে। যে এখানে কখন কোড নাম্বার আসবে আর কখন টিক মার্ক আসবে এই ব্যাখ্যাটা একটু আগামী ক্লাস দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপাতত শুধুমাত্র দেখে রাখি রেফারেন্স করে কি দিয়েছি আমরা, টিক মার্ক। ঠিক ঠিক ওকে, কত টাকা করে করেছিলাম? ৮৫০০। ৮৫০০ তাহলে একবারে পোস্টিং ৮৫০০ দেওয়া মানে টাকা ওটা একবার ডেবিট অংশ একবার কি ক্রেডিট অংশে পোস্টিং বোঝাবে। আমাদের ১ তারিখে পোস্টিং কিন্তু শেষ। এখানে কিন্তু আমি আর বাকি এন্ট্রি গুলো আলোচনা করে সময় নষ্ট করবো না, কারণ আগে বাকি সবগুলোই সেম পোস্টিং। তবে আপনাকে বিভ্রান্ত করার জন্য অনেক সময় অঙ্কের ভিতরে একটা অন্য বাকি ক্রয় ঢুকাই দেবে অথবা নগদ ক্রয় ঢুকাই দেবে, কিন্তু করতে বলছে কোনটা? Purchase journal. সিঙ্গেল কলাম পার্সেস জার্নাল এবং সিঙ্গেল কলাম। তাহলে এখানে শর্ত দুটো মনে রাখতে হবে। প্রথম শর্ত হচ্ছে ধারে ক্রয় তো অবশ্যই হতে হবে, আর দ্বিতীয় ক্রয় শুধু পণ্য ক্রয় হতে হবে। যদি এখানে একটা এন্ট্রি দিত পার্সেস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, সেটা কি আমাদের সলিউশনে আসতো? না। কারণ এটা কিন্তু সিঙ্গেল কলাম। যদি এখানে বলতো পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ, ফর কি Cash. ক্যাশ, সেটাতে cash. সেটা কি সলিউশনে আসতো? না। কারণ নগদ ক্রয় এখানে অন্তর্ভুক্ত হবে না। সুতরাং রুলস এর বাইরে দুই একটা এন্ট্রি দিয়ে কিন্তু আপনাকে বিভ্রান্ত করতে পারে। আপনি কিন্তু সেটা বিভ্রান্ত হবেন না, আপনি পোস্টিং দেবেন না। কারণ সিঙ্গেল কলামের মূল শর্ত দুটো, প্রথমত অবশ্যই ধারে ক্রয়, দ্বিতীয়ত অবশ্যই সেটা পণ্য ক্রয়। আমাদের এইখানে সবগুলোই ধারে পণ্য ক্রয় দিয়ে একটা অঙ্ক দেওয়া হয়েছে, যে কারণে সবগুলো আমরা এখানে পোস্টিং দেখিয়েছি একেবারে 31 তারিখ পর্যন্ত। ক্লিয়ার ব্যাপারটা? দেখেন জি ভাইয়া। মেয়ের 11 কোনো টার্মস আছে? মেয়ের 21 না। কোনো টার্মস আছে? কেন? কারণ না এখানেও ভাইয়া, না। দেখেন, এখানেও দেখেন কোনো টার্মস নেই। দেখছেন কোনো টার্মস নাই। তাহলে ভাই টার্মস না, তাহলে বাকিতে বুঝলাম কি করে এটা নগদ হতে পারতো? কারণ যেহেতু নাম বলা আছে, নাম বলা থাকলে নগদ বাকি কিছু না থাকলে কি ধরে নিতে হয়? বাকি ধরে বাকি। নিতে হয় 31 তারিখেও দেখেন টার্মস নেই কিন্তু নাম বলা আছে, তাহলে কি ধরে নেব? বাকিতে বাকি। ধরে নিতে হয়। যে কারণে কন্ডিশন মেনে সবগুলো এন্ট্রি কিন্তু পোস্টিং আমরা দিয়েছি। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ। সর্বশেষে সমাপনী তারিখে মাসের শেষ তারিখে টোটাল নামাতে হবে। টোটাল নামিয়েছি 97,99 কত টাকা? 500 টাকা। 700। 700 টাকা। এবার একটা গুরুত্বপূর্ণ কাজ, একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, লাস্টে অ্যাকাউন্ট কোড দিতে হবে। লক্ষ্য করেন অ্যাকাউন্ট কোড, একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে মূল জাবেদা কি ছিল? এখানে মূল কি জাবেদা কি ছিল? পণ্য ক্রয়, বাকিতে জাবেদাটা কি পণ্য ছিল? ক্রয়। জাবেদাটা কি ছিল বলেন? Purchase debit. পারচেজ Accounts ডেবিট আর payable. অ্যাকাউন্টস Accounts পেয়াবেল payable ক্রেডিট। credit। আচ্ছা পারচেজ, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট অ্যাকাউন্টস পেয়াবেল এগুলো কিন্তু মূল অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস দুই প্রকার। অ্যাকাউন্টস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মূল হিসাব, একটা হচ্ছে সহকারী হিসাব। মূল হিসাব আর একটা কি বললাম? সহকারী হিসাব। সহকারী। হিসাব।
প্রত্যেকটা জায়গায় একজন মূল থাকে, একজন সহকারী থাকে। বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তার মূল কে? ডক্টর ডক্টর ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস। তার সহকারী আছে আরো মনে করেন 10 জন 11 জন নাকি? তো প্রত্যেকটা হ্যাঁ। জায়গায় মূল এবং সহকারী হুম ব্যাপারগুলো কিন্তু থাকে। একটা স্কুলের মূল হেডমাস্টার বা প্রধান শিক্ষক, সহকারী টিচার থাকে। তো মনে রাখবেন, যে সমস্ত হিসাব জাবেদায় সরাসরি ডেবিট অথবা ক্রেডিট হয়, আবারও বলছি, যে সকল হিসাব জাবেদায় সরাসরি ডেবিট অথবা কি হয়, ক্রেডিট, ক্রেডিট। ক্রেডিট হয়। তা হচ্ছে মূল ক্রেডিট হিসাব। তারা কি হিসাব? মূল মূল হিসাব। হিসাব। অর্থাৎ মেইন অ্যাকাউন্ট। আর যারা সহকারী, এদের বলে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট বা সহকারী হিসাব। সাবসিডিয়ারি, সাবসিডিয়ারি মানে কি? সহায়তা করা, সহায়তা দেওয়া। এখন আসেন, হুম। এই যে অ্যাকাউন্টস পেয়াবেল, অ্যাকাউন্টস পেয়াবেল তো মূল হিসাব। এই অ্যাকাউন্টস পেয়াবেলের আন্ডারে অনেকগুলো নাম থাকতে পারে না? কারা কারা পাওনাদার? হুম। এই যেমন এখানে আমাদের অঙ্কে পাওনাদার কে কে আছে? এ স্টোর, রিয়া, অনিতা, আরিফ। আচ্ছা, এরা এরা কি মূল হিসাব নাকি এরা পাওনাদারের অংশ? পাওনাদারের অংশ। তার মানে মূল হিসাব কিন্তু অ্যাকাউন্টস পেয়াবেল। আর সহকারী হিসাব কারা? এ স্টোর, রিয়া, রিয়া, দারি, আনিতা, সাগর, শাওন, আরিফ, মেঘা। সাগর, শাওন, রেহানা। এরা সবাই সহকারী হিসাব। কার সহকারী হিসাব? অ্যাকাউন্টস ওই যে পেয়েবল। অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল। পেয়াবেল। ঠিক একইভাবে যখন আমাদের দেনাদার সৃষ্টি হয় অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে মূল হিসাব কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল। আর অ্যাকাউন্ট রিসিভেবলের ভিতরে যে নামগুলো, তারা কি হিসাব? সব সহকারী হিসাব বা সহকারী সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। আচ্ছা, আপনি যখন বাকিতে ক্রয় করেন, যাবে তা কি দেন? পার্সেস ডেবিট, এ স্টোর ক্রেডিট। না না, পার্সেস ডেবিট, পাওনাদার। রিয়াদ ক্রেডিট। না অ্যাকাউন্ট এই পেয়েবল জন্য আমি ক্রেডিট। বলেছিলাম মূল হিসাবের বৈশিষ্ট্য হচ্ছে তারা সরাসরি জাবেদার ডেবিট অথবা ক্রেডিট হয়। জাবেদার ডেবিট ক্রেডিট কি এ স্টোর হয়েছে নাকি অ্যাকাউন্টস পেয়েবল হয়েছে? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে মূল হিসাব কে? অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল। আর সহকারী হিসাব কারা? ওই যে এ আনিস। স্টোর, আচ্ছা, এই মূল শাওন, হিসাব আর সহকারী হিসাবে মেঘা। এই ঝামেলাটাকে আপনারা বুঝতে পেরেছেন? সেটা একটু বলেন তো। হুম জি হ্যাঁ ভাই। ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সহকারী হিসাব শুধুমাত্র দুটো জায়গায় আসতে পারে, কোন কোন জায়গায় বলেন? অনলি দুটো হিসাবের আন্ডারে সহকারী হিসাব আসবে, আর কোনো জায়গায় সহকারী হিসাব আসবে না। পার্সেসের আন্ডারে কোনো সহকারী হিসাব আসার সম্ভাবনা আছে? কারণ আমার না, সম্ভাবনা আছে? না কখনোই না। সাপ্লাইজের আন্ডারে কারণ আমার সম্ভাবনা আছে? কখনোই না। 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 শুধুমাত্র অ্যাকাউন্টস পেয়াবেল আর অ্যাকাউন্ট রিসিভেবল, এই দুটোর আন্ডারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আসতে পারে। এছাড়া আর কোনো হিসাবের আন্ডারে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম আসার সম্ভাবনা নেই। আছে কি? না না। না। তার মানে আমরা বলতে পারি অ্যাকাউন্টস পেয়াবেল এবং অ্যাকাউন্ট রিসিভেবল এর আন্ডারে শুধুমাত্র সাবসিডিয়ারি অ্যাকাউন্ট আসা সম্ভব। এছাড়া আর কোথাও সাবসিডিয়ারি অ্যাকাউন্ট সম্ভব না। এটা কি বলা যায়? হ্যাঁ। জি ভাই। তাহলে এবার একটা গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন। এই যে বলছিলাম টিক মার্কের কথাটা সামনের ক্লাসে বলবো, আজকেই বলে দিই। আমরা যখন এই অ্যাকাউন্টস ক্রেডিটেড এর ঘরে কোনো মূল হিসাব পাবো, কি পাবো? মূল মূল হিসাব। হিসাব। তখন মূল রেফারেন্সের ঘরে হিসাব কোড নাম্বার দেবো। রেফারেন্সের ঘরে কি দেবো? কোড কোড নাম্বার। কারণ কোড নাম্বার হয় মূল হিসাবের। যে মূল হিসাব তার কোড নাম্বার হয়, যে সহায়ক তার কখনো কোড নাম্বার হয় না, কারণ সে তো মূল হিসাবের আন্ডারে। সে কি হুম। মূল হিসাবের মূল। আন্ডারে। তাহলে এ স্টোর এর কি কোনো কোড নাম্বার থাকবে? না। না। ওর না। কোড নাম্বার ওই না। পাওনাদারের যে কোড নাম্বার, ওরও সে কোড নাম্বার। এই যে রিয়াদ, ওর কোড নাম্বার কোনটা? ওই পাওনাদারের যে কোড নাম্বার, ওরও সে কোড নাম্বার। আনিতা, এর কোড নাম্বার কোনটা? ওই পাওনাদারের যে কোড নাম্বার, সেই কোড নাম্বার। সুতরাং এখানে কোড নাম্বার থাকবে শুধুমাত্র কার? অ্যাকাউন্টস পেয়াবেলের। তাহলে যখন এই অ্যাকাউন্টস ক্রেডিটেড এর ঘরে মূল হিসাব আসবে, তখন রেফারেন্সের ঘরে কোড নাম্বার বসবে। আর যখন সাবসিডিয়ারি হিসাব আসবে, তখন টিক মার্ক বসবে। কেন? কারণ এ স্টোর, রিয়াদ, এদের কোনো কি নেই, এদের কি নেই? কোড নাম্বার নেই, সহকারী পার্সোনাল কোনো কোড নাম্বার নেই। নেই। তাহলে এ স্টোর এখানে এই জন্য সুজা এখানে কোড নাম্বার না দিয়ে কি দিয়েছি আমরা? টিক চিহ্ন। টিক মার্ক। রিয়াদের সুজা কি দিয়েছি? টিক চিহ্ন। কারণ এরা কি মূল হিসাব না সাবসিডিয়ারি হিসাব? সাবসিডিয়ারি হিসাব। আর সাবসিডিয়ারি হিসাবের কোনো কোড নাম্বার না থাকায় এদের রেফারেন্স করা সবসময় কি বসে? টিক মার্ক। টিক চিহ্ন। তাহলে এখানে টিক টিক চিহ্ন। চিহ্ন কেন দিয়েছি, বোঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। জি। এবার আসেন, জি ভাই। এই যে জাবেদায় পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেমেন্ট ক্রেডিট করলাম, এই দুটো কি মূল হিসাব না সাবসিডিয়ারি অ্যাকাউন্ট? মূল হিসাব। তাহলে মূল হিসাবে কি থাকে, অ্যাকাউন্ট কোড নাকি টিক মার্ক? অ্যাকাউন্ট কোড কোড। থাকে। এই জন্য এই অ্যাকাউন্ট কোডের সোজা, এই অ্যাকাউন্ট কোড সোজা এখানে এদের কোড নাম্বার দিতে হবে। তাহলে লক্ষ্য করেন, পারচেজ এর কোড নাম্বার আমরা দিয়েছি কত?
511/215 অ্যাকাউন্টস পেপারে কোড নাম্বার দিয়েছি কত? 215 511/215 এবার এই কোড নাম্বার ধরাটা তাহলে সুন্দর করে শিখাই দিই। আজকে আলোচনা যেহেতু শুরুই করেছি, মাল্টি কলাম আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, কোড নাম্বারটা ধরাটি হ্যাঁ ভাই দেখেন। তাহলে এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এইটুকু আগে প্রশ্ন করেন, সময় আমাদের আছে 3 মিনিট। এই ভাই পর্যন্ত লক্ষ্য করেন। এবার কোড নাম্বার ধরা সিস্টেমটা দেখেন, একটা সূত্র আপনাদের সামনে চলে এসেছে। এই সূত্রকে বলা হয় অ্যালোরি। এই সূত্রকে কি বলা হয়? অ্যালোরি অ্যালোরি। এ এ হচ্ছে অ্যাসেট, এ হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটি এল এটা লাইবিলিটিস, ওতে ওনার সিকিউরিটি, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স। যদি অঙ্কে কোড নাম্বার স্পষ্ট করে দিয়ে দেয় ওইটাই ব্যবহার করব, যদি কোড নাম্বার না দেয়, খেয়াল করেন অ্যাসেটে কোড নাম্বার শুরু হয় কত থেকে 101 থেকে এবং তার 101 লিমিট কোন পর্যন্ত? লিমিট কোন পর্যন্ত? 199 এবং যার মধ্যে 101 ফিক্সড ফর কার, ক্যাশ অর্থাৎ 101 ক্যাশ ছাড়া অন্য কারো কোড নাম্বার দেওয়া যাবে না, কোনো সম্পত্তির কোড হবে না। 101 ফিক্সড ফর ক্যাশ, কারণ সারা ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ সারা বিশ্বব্যাপী যে কোনো দেশে হিসাব বিজ্ঞানের রিসিভেবলকে তারা অন্য ভাষা বলতে পারে, পেয়াবেলকে তারা অন্য ভাষা বলতে পারে, সাপ্লাইকে আমরা সাপ্লাই বলি কিন্তু ওরা অন্য কিছু বলতে পারে, কিন্তু ক্যাশ সব জায়গায় ক্যাশ। সারা বিশ্বে ক্যাশ সব জায়গায় কি? ক্যাশ এই জন্য সারা বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল হিসাব অনুযায়ী ক্যাশে কোড নাম্বার ফিক্সড কত? 101 এবার আপনি সাপ্লাই, বিল্ডিং, রিসিভেবল, ফার্নিচার ইচ্ছা মতো ধরেন 102, 3, 4, 5 করে। এর লিমিট হচ্ছে কোন পর্যন্ত? 199। 99 লাইবিলিটি কোড কোন জায়গা থেকে শুরু? 201 201 থেকে 299। এখানে কোনো লিমিট নাই, কোনো ফিক্স নাই। অ্যাকাউন্টস পেবল ইচ্ছা মতো ধরেন, ব্যাংক লোন ইচ্ছা মতো ধরেন। ওনার সিকিউরিটি কোড নাম্বার 301 থেকে 399। 399 রেভিনিউর কোড 401 থেকে 499। 499 আর এক্সপেন্সের কোড 501 থেকে 999। তাহলে এক্সপেন্সের কোড সবচেয়ে বেশি কেন? লেন্থটা বলেন তো। মানে কারণ এক্সপেন্স আনলিমিটেড, এক্সপেন্সের কোনো শেষ নাই, নিত্য নিত্য খালি খরচ বাড়তেই থাকে। খরচ খালি কি বাড়তেই থাকে, কোনো খরচের শেষ নাই ভাই। ক্লাস কিন্তু যে কোনো সময় লিঙ্ক কেটে যাবে। এই হচ্ছে আমাদের কোড নাম্বার ধরার সিস্টেম। স্পেশাল জার্নালের আমি শিটটা পিডিএফ দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা অবশ্যই একটা সিঙ্গেল কলাম দেখে একটা প্র্যাকটিস করবেন হাতে কলমে। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ মাল্টি কলাম নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও দিয়ে দেবো।